সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মা বাবার সন্তানের প্রতি দায়িত্ব কি আছে? ও মায়ার নবী, আপনি নবী বলেন না একটা মা বাবার সন্তানের উপর দায়িত্ব কি আছে? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, এক নাম্বার কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে এক নাম্বার মা বাবার দায়িত্ব সন্তানটার ডান কানের মধ্যে আযান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত দেওয়া। ও বন্ধুরা, এগুলো আমরা সবাই হয়তোবা করি। আবার এখন যে একটা জামানা, সন্তানকে সিজার করার জন্য হসপিটাল নিয়ে আযান দেওয়ার লোক পাওয়া যায় না। না রে না, মা বাবার এক নাম্বার দায়িত্ব সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের দুই কানের মধ্যে আযান ইকামত দিয়ে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার দায়িত্বটা কি? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, দুই নাম্বার দায়িত্বটা ওইটা হলো আম্মা আব্বা সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া। কি করা? সুন্দর একটা নাম রেখে দেওয়া। নাম রাখে সুজুনিয়া, নাম কি? বাদুল্লিয়া। নাম না, নাম নি, এটা কি নাম? সুজুনিয়া নাম নি। এই জন্য বন্ধুরা, ভাই বাবারা, নামটা হতে হবে সুন্দর। নবী বলে একটা শরিয়া সম্মত ইসলামিক নাম রেখে দেওয়া। ও নবীজি, ও মায়া নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, দুই নাম্বার জানলাম, তিন নাম্বার দায়িত্বটা বলেন না। আমার নবী বলেন, তিন নাম্বার মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 7 দিনের মাথায় সন্তানের মাথা মুন্ডায়া দেওয়া, চুল কামায়া দেওয়া। কি বলেন আপনারা? বেল করা আর কি? বেল, চুল কামিয়ে দেওয়া, মাথার চুলগুলো মুন্ডিয়ে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, 4 নাম্বার দায়িত্ব নবী আমার বলে সন্তানের জন্য আকিকা করা, দম দেওয়া। একটা ছেলে সন্তানের জন্য 2টা বকরি, একটা মেয়ের জন্য 1টা বকরি, দম দেওয়া, কোরবানি করা। নবী আমার ডাক দিয়ে বলে 4 নাম্বার। আর 5 নাম্বার দায়িত্ব হলো রে সন্তানের দলেরা, মা বাবার দলেরা, তোমার যখন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানটাকে ওয়াতাকরাউল কোরআন ওয়া তেলাওয়াতিল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। হে মুসলমান, আপনার ছেলেকে আপনি কিন্ডারগার্টেনে পড়ান, স্কুলে পড়ান, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেন না। নবী বলে 5 নাম্বার দায়িত্বটা হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যদি কোরআন না শিক্ষা দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? নবী আমার বলে হাসরের ময়দানের মধ্যে ওই সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সন্তান কোরআন তেলাওয়াত করো। সন্তান বলে আমি করতে পারি না। বলে কেন? আমার মা বাবা আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই। এবার ডাক দেওয়া হবে, ওই আছে আব্দুর রহিমের মা বাবা, ওই আছে আব্দুল করিমের মা বাবা, ওই আছে আব্দুল জব্বারের মা বাবা, তাদেরকে ডাক দেওয়া হবে। সামনে যখন ডাক দিয়ে আনা হবে, বলা হবে, তুমি কি তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তুমি কি তোমার সন্তানকে আদব শিখাও নাই? তুমি কি তোমার সন্তানটাকে কোরআন তেলাওয়াত করতে শিখাও নাই? মা বাবা বলবে, আল্লাহ না, আমি শিখাই নাই। এবার বলবে, ও সন্তানের বাবা, আপনারা যারা এখানে সন্তানের বাবা আছেন, আপনাদেরকে ডাক দেওয়া হবে। ফুলসিরাতের রাস্তার মধ্যে আপনাকে এপারে আপনার হাতগুলা থাকবে, ওই পারে আপনার পা গুলা থাকবে। নবী বলেন, তার বাবাটার বুকটার মধ্যে পাড়া দিয়া সন্তানটা ফুলসিরাত পার হইব। জোরে জোরে নাউজুবিল্লাহ। মানে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, হাসরের ময়দানে আপনার সন্তানকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোরআন কেন পড়তে পারো না? বলবে, আমার মা বাবা আমার শিখায় নাই। বলবে, আর মা বাপ কই আছে? ডাক দাও। আম্মা আব্বাকে ডাক দিয়ে আইনা আম্মা আব্বাকে ফুলসিরাতের এই পারে হাতগুলা ওই পারে পাগুলা রেখে এভাবে শোয়াই দিবে। যে ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, এ ছেলে আপনার বুকে পাড়া দিয়ে ফুলসিরাত পার হবে। কি সুবহানাল্লাহ বলে কি? এখন আপনার মনে খুশি, হুজুর আমার মা বাবা বিপদে পড়বে, আমারে কেন শিখায় নাই? নবী বলেন না, কোন সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি সন্তান নিজ দায়িত্বে আল্লাহর কোরআন তেলাওয়াত না শিখে, তাহলে ওই সন্তান তার বাবার বুকের মধ্যে যখন পাড়া দিবে,
ওই সন্তানটা বাবার বুকে পাড়া দেওয়ার পরে সন্তানটা ফুলসেরাত পার হইতে পারবে না। বাবা সন্তান দুইজন এক চালে অতল গহ্বরে মানে হাবিয়া নামক জাহান্নামে পড়ে যাবে। ও সন্তানের বাবারা, আপনাদের কাছে আমার আবদার হলো, আপনারা যদি আপনাদের সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ চান, ভালো ব্যবহার চান, আপনারা যদি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর উত্তম আচরণ চান, তাহলে আপনি দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা লাগবে। বন্ধুরে আমার, সন্তানের দায়িত্বগুলা পালন করা লাগবে। তাহলে আপনার সন্তান দুনিয়া জমিনের মধ্যে আপনাকে বড় তাজিম করবে, সম্মান করবে। কিন্তু কিভাবে সম্মান করবে? আপনার সন্তান আপনার সামনে, আপনি আপনার সন্তানের সামনে একজন আরেকজনকে গালিগালাজ করেন, আপনি আপনার স্ত্রীকে গালিগালাজ করেন, করে না? হ্যাঁ, বলেন করে কি করে না? আপনি আপনার স্ত্রীর সামনে তোর স্ত্রীর এভাবে এভাবে তোর মারে হন্না তোর এই সমস্ত গালাগালি, কথা বলে না, গালাগালি করে না? এই গালাগালি করলে আপনার সন্তান আদব বলা হবে না, আপনার সন্তান তাজিম বলা হবে না। সন্তান যখন বড় হবে, সন্তান আপনাকে সম্মান করবে না, সন্তান আপনাকে তাজিম করবে না। এজন্য স্ত্রীদেরকে মুহাব্বত করবেন, স্ত্রীর প্রতি সম্মান রাখবেন, নচেত আপনি দুনিয়াতে কামিয়াব হবেন না। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত এবং নেক কাজ করেছে। আপনি মনে করতেছেন নামাজ পড়া শুধু নেক কাজ, দান সদকা করা নেক কাজ, স্ত্রীর সঙ্গে স্বামী সুন্দর আচরণ করা নেক কাজ, স্বামীর সঙ্গে স্ত্রীগণ সুন্দর আচরণ করে এটা নেক কাজ। আল্লাহ নবী বলে, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, তাদের দুইজনের মাঝে আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর প্রতি স্বামী কেমন মর্যাদা, কেমন সম্মান দিবে? নবী আমার বলে কেমন সম্মান দিবে? আমি নবীর দিকে তাকাও। নবীজি রহমাতাল লিল আলামিন, নবীর 4 জন স্ত্রী, এর মধ্যে 4 জন একই সাথে একদিন আমার নবীর হুজরা মুবারকের মধ্যে বসা। আয়েশা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, মায়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা তো আপনার 4 জন বিবি সাহেবান, আপনি নবী হুজরা মুবারকের মধ্যে আসলাম, আমাদের 4 জনের মাঝে আপনি নবী কাকে বেশি ভালোবাসেন? এখন যদি বলে ওনাকে ভালোবাসি, রাগ করবে বাকি 3টা। এখন যদি বলে ওনাকে, বাকি 3টা। নবী আমার বলে, ও আমার সহধর্মিণীগণ, ও আমার স্ত্রীগণ, আমি নবী তোমাদের উত্তরটা আগামী কালকে সেম টাইম একই সময়ে দিব। মারহাবা বলবেন না? আমার নবীজি 4 জন স্ত্রীকে পাঠিয়ে দিলেন। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই 4 জন স্ত্রীকে পাঠানোর পরে এবার রাত্রবেলা 1 নাম্বার স্ত্রীর ঘর মুবারকের মধ্যে গেলেন। আমার নবী হাত মুবারকের মধ্যে করে 2টা খেজুর নিলেন, একটা খেজুর নবীজি খাইলেন, আর একটা খেজুর নবীজির স্ত্রীকে খাওয়াইলেন। ওই 2টা খেজুরের দানা আমার নবীর একটা স্ত্রীর হাতের মধ্যে দিয়েছেন। এই স্ত্রী ঘর থেকে বের হয়ে আরেকজন স্ত্রীর ঘরে সেম কাজ করলেন। একটা নবী খেজুর খাইলেন, আরেকটা স্ত্রীকে খাওয়াইলেন। আরেকটার ঘরে যাইয়া একটা খেজুর নবী খাইলেন, আরেকজন স্ত্রীকে দিলেন। আরেকজনের ঘরে গেলেন, একটা নবী খাইলেন, আরেকটা একজনের দিলেন। দেওয়ার পরে প্রত্যেকের কাছে দানা কয়টা? দুটো জোরে বলেন না, কয়টা? আমার নবী 4 জনকে খেজুরের 2টা করে দানা দিয়ে নবী আমার ডাক দিয়া বলি, স্ত্রী না, আমি যে তোমার কাছে 2টা দানা দিলাম, এ কথা কিন্তু কারোর কাছে বলা যাবে না, এ কথা কিন্তু কারোর সাথে অংশীদার করা যাবে না। স্ত্রীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে ওয়াদা করলাম কারোর কাছে বলবো না। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে অথবা নবীজির নামাজের মুসল্লায় বসে আছেন। কি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায় লিখতেছে, আমার নবীজি ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত নবীর নামাজের মুসল্লা ছাড়তেন না। আর আমরা তো নামাজের মুসল্লা ছেড়ে সালামটা ফিরিয়া বাহিরে এসে চা দোকানে বসে বসে একজন আরেকজনের সমালোচনা করি। আছে না নাই? আমার মুসলমান ইমানদার, নবী আমার বলেন, আমি নবীজি ফজরের নামাজ পড়ার পরে আমি নবীজি আমার মুসল্লা ছাড়তাম না, নামাজের বিছানা ছাড়তাম না। ফজরের আযানের পরে আমি নবীজি সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমি আমার নামাজের মুসল্লা ছাড়তাম না। সূর্য ওঠার পরে একটা নামাজ পড়বে, নামাজের নাম কি? ইশরাক। কি? এশার না, ইশরাক। ইবে 5 ওয়াক্ত নামাজ পড়ো না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইশরাকের খবর থাকবো কোথা থেকে? কথা বোঝেন নাই?
বোঝেন নাই মনে হয় কথা। এক মুরব্বী মানুষ, এক বিয়ে করে না, এর বয়স হয়েছে 70। কত? 70 বয়স। হ্যাঁ বিয়ে করে না, হ্যাঁ হাতের মধ্যে করে সুন্দর বাচ্চা একটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এক লোকে জিজ্ঞেস করে, কি আকাব্বর সাহেব, আপনার নাতি নাকি? এরে লুঙ্গি আলগি দিক গালি দিছে, অমুকের ফোয়া। বুঝেন নাই? অমুকের ফোয়া। আবার সামনে যাওয়ার পরে, কি আকাব্বর সাহেব, আপনার নাতি? আবার লুঙ্গি আলগি দিক গালি দিছে, অমুকের ফোয়া। দেখো না আমার নাতি না, এটা আমার নাতি না। আবার 3 নাম্বার মসজিদের ইমাম সাহেব দেখছে, আকাব্বর সাহেব আপনার নাতি নাকি এটা? ইমাম সাহেব, তারও 2 জন ভুল করতে পারে, আপনি কিভাবে ভুল করলেন? কি, আমি তো বিয়েই করি না, আমার নাতি আসবো কোথা থেকে? বোঝেন নাই কথা? আমি তো বিয়ে করি না, আমার নাতি আসবো কোথা থেকে? এশাকের খবর জানবে কোথা থেকে? এত ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্তই পড়ে না। কথা বলেন না কেন? কথা বোঝেন নাই আপনারা? রাগ করছো? এশাক নামাজের নাম কি? জোরে বলেন, এক নামাজের নাম কি? এশাকের নাম। আমার মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে? আমি বেশিক্ষণ ওয়াজ করবো না, অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। বসেন আপনারা। আমি বলছি, আমার ব্যাটারি চার্জ শেষ করে তোমরা আমার স্টেজে তুলবা। আমার ব্যাটারি চার্জ যতক্ষণ থাকবে ওয়াজ হবে ততক্ষণ। আমার কষ্ট হয়। গতকালকে আমি 2টা মাহফিল করছি, করে এসে ভালো মতো ঘুমাইতে পারিনি। ফজর পরে ঘুমাইছি। চিন্তা করেন, ফজর পরে ঘুমাইয়া জুমার নামাজে দায়িত্ব হইলে গোসল করতে হবে, রেডি হইয়া এই মসজিদে যাওয়া লাগছে। ওইখানে জুমার বয়ান করে ওয়াজ শেষ করে আইসা আমার এক দাওয়াত, এটা শেষ করে আপনাদের এখানের উদ্দেশ্য বাইরে হওয়া লাগছে। কষ্ট আছে না? আমাদেরকে তো বুঝতে হবে, কম জার্নিং হয় না, অনেক দূর থেকে আসতে হয়েছে। আমি আইসা ওই ঘরের মধ্যে মনে কয়েকটার ধমক টমক দিয়ে ফেলছি। আমি যেখানে শুইছি এই যে কাউ করতেছে, বুঝেন না? এটা আমাদের কষ্ট হয় কথা বলতে, স্ট্রাগল তো, এই কষ্টগুলো সহ্য করে উঠতে খুব কষ্ট হয়। এজন্য আমি একটা হাদিস বলবো, এই হাদিসের উপর আমল করতে হবে। এই হাদিসের উপরে 1 বছর, আগামী 1 বছর আমল করবেন। আগামী বছর ওয়াজে যে আলেম আসবে সে যদি আরেকটা ওয়াজ করে, ওইটার উপর একটা আমল করবেন। বলে, হুজুর আমরা তো ওয়াজ কম শুনি না, এলাকাতে আশেপাশে আজকে অনেক মাহফিল হচ্ছে, প্রত্যেক ওয়াজে একজন হেদায়েত হলে পটিয়া এলাকাতে সব আল্লাহর ওলি হয়ে যেত। এই কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি হবেন দূরের কথা, এখন একটা ওলির নামে বলি হয়ে বসে আছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক, জোরে বলে না। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, हकीकत से ये दुनिया तो खबर है, दुनिया ये नुमाइश बर नजर है। सदा दुनिया আমার মুসলমান ইমানদার ভাই বাবা, তাহলে নবীজির ফজরের নামাজের খাসিয়ত ছিল, আমার নবীজি ফজরের নামাজ পড়ে নবীজির মুসল্লা ছাড়তেন না যতক্ষণ না সূর্য উদয় হতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী সালাতুল ইশরাকের নামাজ পড়তেন। এরপরে আমার নবী নামাজের মুসল্লা ছাড়তেন। মুসল্লা ছাড়ার পরে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়ে নবীজি প্রত্যেক দিন সকালবেলা 5টা, কেউ বলে হাদিসের মধ্যে 7টা আজওয়া খেজুর খেতেন। আমার নবী বলেন, কোন পুরুষ মানুষ যদি প্রত্যেক দিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তার কোনোদিন পুরুষত্ব কমবে না, জনশক্তি কমবে না, তার কোনোদিন শরীরের মধ্য থেকে পুরুষত্ব কমে যাবে না। আমার নবীজি প্রত্যেকদিন সকালবেলা আমার নবীজি ওই 7টা খেজুর খাইতেন, এবং শুধু খেজুর খাইতেন না, আমার নবী সকালবেলা একটু দুগ্ধ পান করতেন। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, বন্ধুরা, নবী আমার খেজুর গুলা খেলেন, সামনে আমার নবী খেজুরের দানা গুলা রেখে দিলেন। নবী আমার লক্ষ্য করে দেখতেছেন, আমার নবীজির 4 জন স্ত্রী নবীর হুজরা মুবারক আগমন করেছে। আমার নবীজি ও রাহমাতাল লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে ওনার স্ত্রীগুলা নবীজির সম্মুখে আসলো, সবাই একসাথে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি আমাদের 4 জনের মাঝে কাকে বেশি সম্মান করেন, কাকে বেশি ইজ্জত করেন? আমার নবী বলে, গতকালকে রাত্রবেলা আমি নবী যে স্ত্রীর কাছে 2টা খেজুরের দানা দিয়েছি, 2টা খেজুরের বিচি দিয়েছি, আমি নবী ওই স্ত্রীকে বেশি ভালোবাসি। আচ্ছা বলেন তো, নবী কোন স্ত্রীকে 2টা দানা দিছে? কেউ কারোর কথা কাউকে বলে না। উনিও হাসতেছে, আমিও হাসতেছি, উনিও হাসতেছে, উনিও হাসে, কেউ কাউকে বলা যাবে না।
আমার নবী আগে মাউইজাতিল হিকমা হিকমতের মাধ্যমে বোঝায়া দিছে কেউ কাউকে কোনো কথা বলা যাবে না, কারোর কাছে কোনোটা প্রকাশ করা যাবে না। তাইলে আমার নবীজি স্ত্রীর প্রতি ভালোবাসা কত রেখেছেন। নবী কাউকে বেজার করে নাই, নবী কাউকে খুশি করে নাই, নবী দুজনকে 4 জনকে একই সাথে একটা বুঝ দিয়েছেন। ও মুসলমান, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি মুহাব্বত করবেন, সব কিছু হবে আপনার গোপনে গোপনে। আমি গোপনে কই রাপিরিতি আমার নূরি নবীজির শোনে দয়াল গো, আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া, আরে মনের আগুন অন্তরেতে গো দয়াল, আপনার প্রেমের আগুন জ্বলে অন্তরায়, আরে নবীর প্রেমের আগুন সদা আসে একে পুইরা ছায়। নবীর সুন্নতের আমল যে ব্যক্তি করবে, নবীর সুন্নতের অনুসরণ যারা করবে, নবীর জীবনের মতো যাদের জীবন সাজাইতে চেষ্টা করবে, এর জীবনে কোনোদিন অশান্তি আসবে না, এর জীবনে কোনোদিন অশান্তি আসবে না। ও মুসলমান, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি স্ত্রীদের কেমন সমাজতা দিলেন, এবার চিন্তা করেন আমার নবী ওনার স্ত্রীদেরকে কত সম্মান করতেন। কিন্তু বন্ধুরে, স্ত্রীর সম্মানের কথা বোঝার পরে আপনি তো আপনার মা বাবাকে সম্মান করা লাগবে। হুজুর, আমার মা বাবা তো আমার 5টা দায়িত্ব পালন করে নাই, তাইলে আমি কি আমার মা বাবার 5টা দায়িত্ব পালন করব নাকি? আমার মা বাবা ইন্তেকাল করার পর আমার কোনো দায়িত্ব আছে নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, মা বাবার প্রতি তোমার দায়িত্ব আছে কিনা তুমি একটু মনোযোগের সাথে শোনবা, তুমি দরদের সাথে শুনবা। আমি হাদিস তেলাওয়াত করেছি, আমার নবী বলেন, ও উম্মতের দলেরা, আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার নবীজির প্রাণের সাহাবী হযরতে আবু উসাইদিন বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। ইদি জাআ মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর দরবারে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় পরিবার আছে না? মজুমদার বাড়ি আছে না? আজকে এটা কি বাড়ি? আসগর আলীর বাড়ি, তালুকদার বাড়ি, মিয়াজি বাড়ি, পাটোয়ারি বাড়ি আছে না? আগের যুগে একটা গোত্র ছিল বনু সালমা, নাম কি? তিনি বলেন, ইদি জাআ, যখন আসলো বনু সালামাতা, বনু সালমা গোত্রের একজন মানুষ, ফাকালা, আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলছে না? হ্যাঁ বলছে না? কিন্তু কিছু টুকটুকি মার্কা মৌলবী আছে না, যারা নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে এরা বেদাত বলে। আছে না আপনাদের আশেপাশে? নাই এগুলা পটিয়াতে না? আছে, বেশি আছে তো এগুলা, আছে না? তারা ইয়া রাসূলুল্লাহ বলাটাকে বেদাত মনে করে, ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। নারে তাকবীর দেয় পাগলা, নারে তাকবীর স্লোগান পাইতা না যদি ইয়া রাসূলুল্লাহ প্রকাশ না হইতো। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে, সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন ময়ূরের বেশে। নবী তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে আলা, তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে আলা, নূর পে আলী বুরা নিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে এসো হে দয়াল নবী আশিকের অন্তরে, অনুরাগের বিনা বাজিয়ে। কেউ যদি বলে আমি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলবো না, আল্লাহ কোন জায়গায় বলে নাই, নবী কোন জায়গায় বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, তারা বলবা আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, নবীর সাহাবী হযরত আবু উসাইদিন কয়, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমরা বলতে কোনো অসুবিধা নাই। তিনি বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিজি আবওয়াইয়া শাইউন আবার রহুমা বিহি বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার মা বাবা ইন্তেকাল করার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সুবহানাল্লাহ। কখন দায়িত্ব? মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা?
জীবিত থাকার দায়িত্ব তো অনেক আছে, কিন্তু মারা যাওয়ার পরও আপনার দায়িত্ব আছে। আগামীকালকে মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজের পর থেকে সারা রাত্র আপনারা লাইলাতুল মেরাজের ইবাদত করবেন। আগামীকালকে যখনই সুযোগ পাইবেন আম্মার কবরের সামনে দাঁড়াইবেন, আব্বার কবরের সামনে দাঁড়াইবেন, মা বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন। নবী আমার বলে কোনো আগন্তুক রাত্রিবেলা যদি কোনো সন্তান তার মায়ের জন্য তার বাবার জন্য মনটা ভরে দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবী বলেন না? আমার নবী বলে ক্বালা নাআম, অবশ্যই দায়িত্ব আছে। হাল বাকিয়া বিন বিলিয়া বয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা, ক্বালা নাআম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলে আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে এক নাম্বার দায়িত্ব হলো সন্তান বেশি বেশি দোয়া করবা। দোয়া। মৌলভী সাহেব জানাজার নামাজ পড়ার পরে লাশটা নিয়ে তাড়াতাড়ি দৌড় মারে কবরের পারে, কোনো দোয়া নাই। হ্যাঁ আছে না? কোনো দোয়া নাই। আমার মুসলমান ইমানদার, নবী আমার বলে মা বাবা ইন্তেকাল করার পরে আসসালাতু আলাইহিমা, দোয়া করা। দোয়া বলে হুজুর দোয়া করব কিভাবে? জানাজার নামাজের পরে দোয়া করার কথা তো কোনো জায়গায় নাই। আমার নবী বলেছেন দোয়া করা যাবে না। বলে কোন জায়গায় দোয়া করবে? দোয়া করবে এই কথা কোন জায়গার মধ্যে রয়েছে? আমার নবীর হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء او كما قال عليه الصلاه والسلام। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ইজা, যখন সাল্লাইতুম আলাল মাইয়িতি, তোমরা নামাজ আদায় করো মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য খালেস ভাবে দোয়া করো। কি মাটি দেওয়ার পরে দোয়া করার কথা বলছে? কথা বলে না। কখন বলছে? সালাতের পরে। আপনি কেন জানাজার নামাজ পড়ার পরে বেদাত বেদাত বলে লাশটা কান্দে নিয়ে তাড়াতাড়ি চলে যান? না না, লাশটা কান্দে নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে না। কোন মৌলবী সাহেব যদি এমন কাজ করে তাকে বলবেন আমার মা বাবার জন্য আমি দোয়া করব। তোমারটা কেন শুনবো? কারণ আল্লাহর নবী বলেছেন দোয়া করার জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ইমানদাররা বাবারা, এবার আসেন কেমন বিরোধিতা করা শুরু করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফার লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও বন্ধুরা, আম্মা আব্বার জন্য কিভাবে ক্ষমা প্রার্থনা করে? আমরা 4 দিন করি, 40 করি, মা বাবার জন্য খানা দানার আয়োজন করি, আম্মা আব্বার জন্য দোয়া করি, ইসালে সাফ করে ফাতিহার ইন্তজাম করি। তারা এতদিন বলছেন বেদাত বেদাত বেদাত, কিন্তু যখন এই ফতোয়াটা তাদের দিকে ঘুরে দেওয়া হয়েছে, মানুষকে 4 দিন 40 করে ফাতিহা করে খাওয়ানো বেদাত, কিন্তু খানা দেখছিরা মাথার মানুষকে খাওয়ার। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আমার নবী বলে ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। আপনি যদি আপনার মা বাবার ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করে মানুষকে উত্তম কাজ করেন, খাওয়ান, এই মানুষটা যদি দোয়া করে আল্লাহ যে আমারে খাওয়াইছে, আপনি তার বংশের কবর আযাব মাফ করে দেন, আল্লাহ মাফ করতে পারে কিনা? নবী সাহেবের সামনে দাঁড় করিও, সামর্থ্য চলে দেওয়ার কথা। তোমরা তো ঠিক ঠিক করো। এটা বেদাল না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরা আসি কিনা আমি জানি না, জানে আমি যা আসবো জানে এরা। জানাজা বাড়ি দৌড় মারছে, আর ফসকাবে ধরছে পায়খানা বেড়ান, পায়খানা মৌলবী আছে না? আরে মৌলবী সাহেব, এইগুলা মরার পরে এগুলার কবরে কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে ফিরবো, এমন মাইক। কারণ এটা শুকনা বাঁশ, দেখেন তো এটার গিরার থেকে একটা 2 হাত পর্যন্ত দূরত্ব আছে, কিন্তু যেটা কাঁচা বাঁশের গুঁড়া যেটা, এটার দূরত্ব কিন্তু গিরা একটা থেকে একটা অল্প একটু কাছে গেছে। এটা দিয়ে বাড়িটা দিলে শক্তভাবে লাগবো আর কি। এটার জন্য শাস্তি হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে যাবে, কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বাড়ি দিলে বাঁশ ভাঙবে না, এর হাড্ডি ভাঙবে। কথা বলে না কেন? ঠিক না বেঠে? আমার কাছে আরো কঠিন ওয়াজ আছে, আপনারা নিতে পারবেন কিনা এটা আপনাদের বিষয়।
পারবে না, পারবে না। আগামীকালকে বলবে কি জানো, আগামী জুমা মসজিদের মধ্যে বলবে কি মৌলভী সাহেব আনছো, এটা দাঁড়িয়ে নাই তো, এটা কি বলে আমরা বুঝি না তো, এটা কি বলছে, বন্ডামি করেছে, খালি খালি বন্ডামি। আমার দা আলাই দিব কবরে গেলে, আল্লাহর মায় দুনিয়ার ভাই। আমার ভাইরা বাবারা, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব কবু কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা, খাওয়ানো না, ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার ওয়াদা কি? আম্মা আব্বার ওয়াদা হলো আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ঋণ করেছে, আগে আম্মা আব্বার সম্পদ ভাগাভাগি করার পূর্বে আম্মা আব্বার এই সম্পদ বিক্রি করে আম্মা আব্বার ঋণ দেওয়া। আম্মা আব্বা মনে মনে নিয়ত করেছে আমি একবার হজ করব, হজ করতে পারে নাই, আম্মা আব্বার সম্পদ বিক্রি করে কাউকে দিয়ে বদলি হজ করাইবেন, আর নচেত আপনি সন্তান জুলুমকারীর অন্তর্ভুক্ত হবেন, আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমার নবী বলেন শুধু তাই নয়, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আব্বা মারা যাওয়ার পরে মায়ের বোন যারা আছে, খালা, মামা, মায়ের আত্মীয়দের সঙ্গে, বাবার আত্মীয় যারা আছে, চাচা ফুফুয়াদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। এটা বজায় রাখলে যখন তুমি তোমার মার বোন যারা খালা, খালু, এমন আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা, আল্লাহর হাবিব বলতেছেন তুমি ভালো সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার কবরে নাজাতের ব্যবস্থা করে দিবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার বয়সী কোনো মুরব্বিকে যদি দেখো, বাবার বয়সী কোনো মুরব্বিকে দেখলে এদেরকে সম্মান করবা, এদেরকে সম্মান করবা, এদেরকে সম্মান করবা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এদেরকে সম্মান করলে কি হবে? মনে করেন আমার বাবা যান, উনি আপনার বাবার মতো বয়সী, আমার বাবা মারা গিয়েছেন কিন্তু উনি বেঁচে আছেন, উনি আমার বাবার একজন বন্ধু মানুষ, আমি ওনাকে সম্মান করে 5 টাকার একটা চা খাওয়াইলাম, উনি মনে মনে দোয়া করলো, দেখছেন নি উমকে আমার বন্ধু ছিল, উনি আমার জন্য কত বড় দোয়া করেছেন এবং ওনার সন্তানটা বড় আদবওয়ালা, আমাকে 5 টাকার একটা চা খাওয়াইছেন। ওগো আল্লাহ, আর বাবাটা কবরে কেমন আছে আমি জানি না, তার বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহর নবী বলে তুমি যদি তোমার বাবার বয়সী, মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার কবরে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, নবী গো আপনি বলেন না কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান আপনার মা বাবার প্রতি সম্মান করবে? আমার নবী বলে আমি যেভাবে সম্মান করেছি তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ঠিক তেমন ভাবে সম্মান করো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আমরা কিভাবে আমাদের মা বাবাকে সম্মান করব? ওগো নবীজি আপনি বলেন না কিভাবে সম্মান করব? আমার নবী বলে কেমনে সম্মান করবা আমি নবী শিখায়া দেই। হুজুর কিভাবে শিখবো? আমার নবী বলতেছেন, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেছেন আমি আমার আম্মা আব্বাকে বড় সম্মান করতাম। আরেকজন সাহাবী তো নিজেই বলতেছেন কেমন সম্মান করব, কেমন সম্মান করব? ওরে নবীজি আমার বলতেছেন একদিন আমি নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য প্রদান করতেছি, আমার সামনে অনেকগুলা সাহাবায়ে কেরাম একসাথে উপস্থিত ছিল। আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনেকগুলা সাহাবী যখন উপস্থিত ছিল গো, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে একটা বুড়া মহিলা, কেমন মহিলা? একটা বুড়া মহিলা আগমন করলেন লাঠি বট দিয়ে দিয়ে। আমি নবী বললাম সাহাবীরা তোমাদের মাঝখান থেকে জায়গা করে দাও, এমন ভাবে জায়গা করে দিল। ওই মহিলাটা লাঠি বট দিয়ে দিয়ে আমি নবীজির সম্মুখে আসলো। আমি নবীজি আমার চাদর মোবারকটা আমি নবীর বসার স্থানের মধ্যে বিছায়া দিলাম। ওই মহিলা আমি
নবীর কাছে আইসা ওই চাদরের মধ্যে কিছুক্ষণ বসলেন, অতঃপর চলে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, মা আনতা, উনি কে গো নবী? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিয়েছেন। আমার নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে চোপচুপা হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, রে সাহাবায়ে কেরাম, উনি আর কেউ না, উনি হইলেন আমার দুধুমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও গো নবীজি, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি আপনার দুধমাকে এত সম্মান করেন, এত তাজিম করেন, তাহলে আমরা আমাদের মাকে, আমরা আমাদের বাবাকে কত তাজিম করব, কত সম্মান করব? আল্লাহর হাবিব বলে, যতটা সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী বলে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যাদের মা বাবার সন্তুষ্টি, তাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি কোনোদিন আপনার মা বাবারে সন্তুষ্ট না করলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহর হাবিব বলে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, কোন সন্তানের প্রতি যদি তার মা বাবা নারাজ থাকে, আমার আল্লাহ পাক তার প্রতি নারাজ থাকে। এই সন্তানের দল, আপনি আপনার মাকে, আপনি আপনার বাবাকে আলাদা করে দিয়েছেন, জুদা করে দিয়েছেন। 3 ভাইয়ের ঘরে 3 সপ্তাহ মা খাওয়া দাওয়া করে, 1 সপ্তাহ এই ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ওই ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে। আপনার মা বাবাকে আপনাকে জন্ম দিয়েছিল না রে না? ঘরে যদি 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা মাছ রান্না করত, আপনার বাবার টুকরাটা খেয়ে ফেলতো। দুপুর বেলা আপনি আপনার টুকরাটা খেয়ে ফেলতেন, আপনার মা খাইতো না। আপনার মায়ের মাছের টুকরাটা রেখে দিত, মা ঝোল দিয়ে ভাত খাইতো। আপনার মায়ের মাছের টুকরাটা আপনার মা জননী রেখে দিত, আপনি রাত্রবেলা মজা করে খাবার খাইবেন। আর আপনি সন্তান, ওই মা জননীরে খাবার দেন না, আপনি সন্তান, ওই মা জননী আপনি জুদা করে দিয়েছেন। আল্লাহর কসম, আপনার ঠাই আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। কোন বাবাকে আপনি জুদা করে দিলেন, কোন বাবাকে আপনি দমক দিয়ে কথা বলেন? আল্লাহর কসম রে, আপনার বাবা খেতে কামারে কষ্ট করে করে কাজ করতে করতে আপনার বাবার মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে, পায়ের মধ্যে ব্যথা হয়ে গেছে। আব্বা জান চিরা লুঙ্গিটা পরে পরে উল্টায়া পাল্টায়া পড়ছে। আব্বা দামি কোন লুঙ্গি পরে নাই, আব্বা আপনাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। কোন বাবাকে আপনি কষ্ট দেন? আপনার আব্বা জান, আপনি জানেন না আপনার জন্য কত কষ্ট করেছে। বাবার যে জুতাটা পায়ে দিতেন, জুতার তলাটা কয় কয়ে পাটা মাটির সাথে লেগে লেগে পায়ের গোড়ালি ফাইটা যাইতো। কিন্তু রাত্রবেলা কাজ থেকে ফিরার সময় আপনার জন্য ছোট ছোট জুতাগুলা নিয়ে আসতো, পরে দিলে কাঠের উপর। রাত্রবেলা আপনি কাঠের উপর নাচতেন। আপনি ভুলে গেছেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে রে পটিয়া বেল্লা পাড়ার মানুষ। ও আমার কই গ্রামের মা বোনেরা, আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে ভুলে গেছেন? আপনার মা সিরা কাপড়টাকে উল্টাইয়া পাল্টাইয়া পড়তো। আপনি স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় আপনার মা কাপড়ের আঁচল থেকে 5-10 টাকা বাইরে করে দিত। কি গো মা, আপনি কি নতুন কোন কাপড় পরবেন না? মা জননী সন্তানের দিকে তাকিয়ে বলতো, তুমি মানুষ হইলে তুমি যখন কামাই করবা, আমি মা দামি জামা কাপড় পরতে পারবো। হে সন্তান, আজকে আপনি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু আপনি আপনার মাকে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। হে সন্তান, আজকে আপনি হাজার হাজার টাকার মালিক, কিন্তু আপনি আপনার বাবাকে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। আমার নবী বলে, সন্তানের দল, এমন মা বাবা মারা গেছে, আম্মা আব্বার জন্য কলিজা ছিঁড়ে যায়। যদি পারো মাঝে মাঝে সময় পাইলে আম্মা আব্বার জন্য আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিবা। আমার নবী বলে, কোন সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করে তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার ভাই বাবারা, আপনাদের যাদের মা বাবা আছে, যারা এমন কষ্টের মা বাবার জুদা করে দিতে, আজকে এখান থেকে বাড়িতে যাইবা,
বাড়িতে যাওয়ার পর মার পাউটার মধ্যে ধরবা, বাবার পাউটার মধ্যে ধরবা, ধরে ডাক দিয়ে কইবা মা ও বাবা, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আপনাদের সঙ্গে এতদিন অন্যায় করেছি। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলতে মাফ করে দিছি ততক্ষণ পাও ছাড়বেন না। এ সন্তান, হে কই গ্রামের বাবারা, আরে শরম লাগে মা বাবার পায়ে ধরতে, শরম লাগে মা বাবার পায়ে ধরতে। দাও তোমার পাগুলা আমার সামনে দাও, স্বামীমরা দিব্যা দিয়া তোমার পা পরিষ্কার করে দিমু। তবুও যদি কেউ বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার জুদা করে থাকো, এখান থেকে যাইয়া মা বাপরে বলবা মা আর জুদা খাওয়া লাগবে না, আমি সন্তান যা দিয়া খাবার খাবো আপনি আমার সঙ্গে খাইবেন। মাকে বলবেন, বাবাকে বলবেন হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, সন্তান তোমার কদমে হাত দিলাম, অন্যায় করো নাই, অসুবিধা নাই। তবুও বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলা আন্দা করে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। হুজুর কিভাবে ধরবা, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমি আমার মা বাবার পায়ে ধরতে পারবো না। না না, এমন লজ্জা এমন শরম করলে চলবে না। আমার নবী কয় শুধু পায়ে ধরবা না, শুধু পায়ে ধরবা না, পায়ে ধরবা না, পারলে মাঝে মাঝে সময় পাইলে তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা। ওগো নবীজি কেন গো কেন মা বাবার পায়ে চুমা দিব? আল্লাহর নবী কয় মা বাবার পায়ে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলা, জান্নাতের চৌকাটে চুমা দিলা। ও সন্তানের দলেরা, ও আমার কই গ্রামের বাবারা, আপনি আপনার মা বাবার পায়ে কোনোদিন চুমা দিয়েছেন কিনা যদি প্রশ্ন করি, হুজুর চুমা দিব দূরের কথা, দুই ঈদের দিনে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আমার শরম লাগে, সালাম করতে শরম লাগে, কদম বুসি করতে শরম লাগে। আল্লাহর কসম রে কই গ্রামের বাবারা, আম্মা আব্বার পায়ে ধরতে যদি শরম লাগে, খুদার কসম শরম করলে চলবে না। এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আল্লাহ যেন তোমার মা বাবার পায়ে ধরলে তোমারে মাফ করে দেয়, তোমার মা বাবা যেন তোমারে মাফ করে দেয়। অনেকে চোখের পানি গুলা পালায়া পালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো বাড়িতে বাবা নাই, আমি বাড়িতে যে কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে কান্দে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি বাড়িতে যে কার পায়ে ধরে ধরে মাপ চাইবো? আল্লাহর কসম রে সন্তানের দল, মা বাবা যদি কবরে থাইকা থাকে, আজকের মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য কাজ করে করে দোয়া করবা। আল্লাহর নবী কয় সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করে, দোয়াটা করার কারণে আমার আল্লাহ তার মা বাবা জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে দরজাটা খুলতে কে যাই দুকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। কত মা বোনেরা কই গ্রামের শুনতেছে, অনেক মাইয়ারা বাড়িতে যাওয়ার পরে সবার চেহারা দেখে কিন্তু মা বাবার চেহারা দেখে না। এ সন্তান, সন্তান বাড়িতে যাওয়ার পর যদি মা বাবা বেঁচে থাকতো, বোরকাটা খোলার আগে বলতো মা বাবা, মা জননী বোরকা খোলার আগে কটা ভাত খাইয়া পালাও। এখন বাড়িতে যাওয়ার পর কোনো মেয়েরা তাদের মা বাবার মুখের এমন কথা শুনে না। আজকে অনেক ছেলেরা আছেন বাহির থেকে আসার পর মা জননী দৌড়ে আইসা জিগাইতো, বাবা তোমার চেহারাটা কালো হয়ে আছে, বাবা তাড়াতাড়ি কয়েকটা ভাত খাইয়া পালাও। মা বাবা বারবার বলতো। হে সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, এমন মা বাবা কবরে চলে গেছে, আম্মা আব্বারে কেমন করে তুমি আম্মা আব্বার সম্মান
সম্মান করবা। ও সন্তানের দল, আগে একবেলা ভাত না খাইলে মা জননী কানের কাছে বারবার বলতো সন্তান কিছু খাও কিছু খাও, কিন্তু এখন যদি তুমি সন্তান 2-3 বেলাও খানা না কাউকে একবার জিজ্ঞাসা করে না। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা তোমাদের আম্মাকে, তোমরা তোমাদের আব্বাকে সম্মান করো। কেমন সম্মান করব ইয়া রাসূলুল্লাহ? নবীজি আপনার কাছে জানতে চাই। নবী বলে, তাজিমু বিল আকরাম, এমন সম্মান করো যে সম্মানটা অধিক পরিমাণ সম্মান। ও মুসলমান, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া সালাম করে ফেলবা, বাড়িতে যাইয়া মাপটা চাইয়া ফেলবা, যেন তোমার মা বাবা তোমারে মাফ করে দেয়। আজকে মাপ না চাইলে পরবর্তীতে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পাবে না, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাকের বান্দা হযরতে যুন্নুন মিশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন ব্যক্তি, উনি বলেন, আমার মা আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমি আব্দুর রহমান দুনিয়ার জমিনে নেশাগ্রস্ত ছিলাম, কিন্তু যখন আমার মা মারা গিয়েছেন, আমার বাবা মারা গিয়েছেন, আমার মা জননী আমি সন্তানকে বারবার বলেছে, সন্তান তোমার বাবা কবরের মধ্যে ভালো নাই। এগো মা, আপনি কিভাবে জানেন? বলে, আমি বারবার স্বপ্নে দেখি তোমার বাবা যান। আমি মাকে বলে, আমার কবরের মধ্যে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তোমার বাবা কবরে বড় বিপদে, না থাকলে পানি চায় না, খাবার চায় না। এরে সন্তান, তুমি সন্তান যদি দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার দিব, তোমার বাবার কবরের আযাব মাফ করবে। সন্তান বলে, জানগো মা, এখন থেকে আর নেশা করব না। আব্দুর রহমান আর কোন নেশা না করে ওই দিন রাত্রবেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আর রাত্রবেলা নামাজ পড়ে যখন মুরাকাবা করেছে, মার কাছে যায় বলে, মা আমার বাবা কবরে কেমন আছে আপনার কাছে জানতে চাই। মা ডাক দিয়ে বলে, আমি জানি না। ওই মা যখন ইস্তেখারা করে দোয়া করে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সন্তানের বাবার খবর আপনি তারে জানিয়ে দেন। ওই সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে এমন ভাবে কান্না করে করে দোয়া করেছে, মা জননীর সন্তানটা দেখতেছে, তার বাবা ঘুমের ঘরে বলতেছে, এরে আব্দুর রহমান, আমি তোমার বাবা, আমি কবরের মধ্যে বড় আরামে আছি, আমি বড় শান্তিতে আছি। বলে, বাবা কেন শান্তিতে আছেন? বলে, শান্তিতে থাকার কারণ হইল একটা, তুমি সন্তান আমি বাবার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করেছো। আগামীকালকে লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজের রাত্রবেলা ইবাদত করবেন, ইবাদত করে করে আম্মার জন্য আব্বার জন্য দোয়া করবেন। পারলে সুযোগটা পাইলে আম্মা আব্বার কবরের পারে চলে যাইবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া আম্মা আব্বার মাথার দিকে তাকে তাকে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে, কোন সন্তান এমন দোয়া করলে দোয়া কবুল করা হয়, দোয়া কবুল করা হয়, দোয়া কবুল করা হয়। এই সন্তানের দল যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ যেন তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়। পরে আল্লাহুম্মা আমিন। আর যেন নূর নবীর ওসিলায় আল্লাহ আপনার আমার মা বাবার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেয়, নাজাতের ফয়সালা করে দেয়, নাজাতের ফয়সালা করে দেয়। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা আমিন।